Assalamu alaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome to my channel. So আজকের এই পিঙ্ক কেস টাইপ যে লুকটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। খুবই ইজি ওয়েতে শেয়ার করব। জাস্ট দুইটা আই শ্যাডো আমি ইউজ করেছি অ্যান্ড সেই সাথে একটু শিমার অ্যান্ড গ্লিটার। সো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। প্রথমে ইউজ করে নিচ্ছি আমি এলফের এই প্রাইমারটা। আই থিঙ্ক এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইমার, আই মিন বেস্ট ডিউপ আর কি। নোজ এরিয়া অ্যান্ড চিক্সে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার কাছে মূলত দুইটা ডিউপই আছে, যেটা হচ্ছে এলফ ডিউপটা মিল্কের, অ্যান্ড এলফেরও যেটা ডিউপ সি গ্ল্যামের সেটাও আমার কাছে আছে। বাট আমার কাছে সি গ্ল্যামের চাইতে এলফের ডিউপটা বেশি ভালো লাগে। যতই হোক এটা হচ্ছে মাস্টার কপি। ফাউন্ডেশনের জন্য দুইটা ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করে নিব। এইটা একটু লাইট কনসিস্টেন্সির অ্যান্ড এটা খুবই হেভি। আমি সবসময় বলি যে এই ফাউন্ডেশনটা আমার একদম ভালো লাগে না, কারণ এটা এত বেশি ড্রাই অ্যান্ড ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। জ্যাম লেগে গেছে, বের হচ্ছে না। ফাইনালি ফাইনালি বের হয়েছে, অ্যান্ড আমি এর বেশি অ্যাপ্লাই করব না। একদম মানে কি বলবো, এক্সট্রিমলি অয়েলি স্কিনের জন্য এটা ঠিক আছে, বাট ড্রাই স্কিনের জন্য এটা খুবই বাজে একটা ফাউন্ডেশন। একদম সাথে সাথে ব্লেন্ড করা লাগে, নইলে এক জায়গায় স্থির হয়ে বসে পড়ে, নড়তে চায় না। আমার মতোই অলস। এবার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা এর উপরে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এইটা খুবই ভালো একটা ফাউন্ডেশন আর কি, আমার কাছে মনে হয় বেস্ট। ব্লাশের জন্য ইউজ করে নিচ্ছি এই লিপ অ্যান্ড চিক মারটা। তো আমি এই চিক মারটা একটু এইভাবে জাস্ট ডিরেক্ট ব্রাশ অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন জাস্ট চিক্সে ব্লেন্ড করে নিব। এটা খুবই পিগমেন্টেড, দ্যাটস ওয়াই খুব অল্প পরিমাণেই লাগে। একটুখানি জাস্ট আমি ইউজ করেছি অ্যান্ড এত বেশি হয়ে গেছে মনে হচ্ছে। এটার সাথে সাথে আমি আরো একটা লাইট কালারের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা জাস্ট একটু গ্লোই লুকের জন্য। এবার জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড মাই ব্লাশ ইজ ডান। কনসিলার ইউজ করে নিচ্ছি শ্রী গ্ল্যামের। খোলে না। এটা জাস্ট এরকম টুইস্ট করলেই বের হয়ে আসে, বাট এর তো মনে হচ্ছে জ্যাম লেগে গেছে, বের হচ্ছে না। হ্যাঁ, কতগুলো হয়ে গেছে। এখানে ইউজ করব রাইট হেয়ার আইলিডে। ব্লেন্ড করে নিচ্ছে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে। সি এটা কি পরিমাণ ফুল কভারেজ। বাট এটার প্রবলেমটা একটাই যে এইটা আমার থেকে এক শেড ডার্কার হয়ে গেছে। অ্যাপ্লাই করাও বেশি হয়ে গেছে, আমার ব্লাশই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আইটাও এখন জাস্ট সুন্দর মতো ব্লেন্ড করে নিব। একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিব।
আদারওয়াইজ ক্রিজ পড়ে যাবে এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। কারণ যে পরিমাণে হেভি বেস হয়েছে, আমি এত হেভি বেস করতে চাই নাই, বাট হয়ে গেছে। আই এরিয়াটাও আমি সেট করে নিচ্ছি, আদারওয়াইজ আই এরিয়াতেও ক্রিজ পড়ে যাবে, তখন আই লুক একদম ভালো হবে না। এখন আইব্রোটা আমি একটু করে নিব, দ্যাটস ওয়াই একটু আইব্রোটা ব্রাশ করে নিচ্ছি প্রথমে, অ্যান্ড দেন আমি ড্র করব। আমি একটা আইব্রো পমেড দিয়ে আজকে আমার আইব্রোটা করে নিব। প্রথমে আমি ড্র করে নিচ্ছি অ্যান্ড দেন ব্রাশ করে দিব আবার স্কুলি দিয়ে। আমার কাছে সবচেয়ে বিরক্তিকর একটা কাজ লাগে এই আইব্রো ড্র করাটা। আমি জানি না যাদের আইব্রো একদম কম তারা কি করে রোজ রোজ ড্র করে, তো বিরক্তিকর একটা কাজ কেমনে হইতে পারে মেকআপের মধ্যে। আইব্রো ডান, আই লুকে চলে যাব। তার জন্য একটা মিডিয়াম জাস্ট একটা ব্রাউন কালার ইউজ করব অ্যান্ড তার উপরে একটা পিঙ্ক কালার ইউজ করব। আউটার কর্নার থেকে ব্লেন্ডিংটা শুরু করতেছি অ্যান্ড জাস্ট সামনে আসবো একটুখানি, খুবই সামান্য সামনে আসবো। ট্রাই করব আউটার কর্নারেই জাস্ট আমার শ্যাডোটাকে রাখার। একটু টেনে দিচ্ছি যাতে আই লুকটা একটুখানি লিফটেড অ্যান্ড শার্প লাগে। এটার চাইতে ডার্ক একটু কালার দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি এবার। জাস্ট সি যে আমি কিভাবে করতেছি, একদম ভিতরের দিকে খুবই লাইটলি নিয়ে আসতেছি। সি এইরকম একটা গোল্ডেন অ্যান্ড সিলভার মিক্সড একটা শিমার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ইনার কর্নারে। লাইক দ্যাট। এই আইলুকো করে চলে আসছি, এবার লোয়ার ল্যাশে জাস্ট একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। কি বলতেছি, আই শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। ইউজ করে নিচ্ছি আইলাইনার, জাস্ট আউটার কর্নারে আমি একটা উইং ড্র করব। মিডিল পর্যন্ত নিয়ে যাব অ্যান্ড এইভাবেই রাখবো। এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি এসেন্সের, খুবই খুবই ভালো একটা মাস্কারা। অ্যাপ্লাই করে নিব ব্লাশ টেকনিকের এই প্যালেটটা থেকে। একটু ডার্ক কালারের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু লুকটা কাইন্ড অফ পিঙ্ক, দ্যাটস ওয়াই আমি একটু পিঙ্ক টাইপের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইটলি ব্রোনজিং করে নিচ্ছি নোজটাই অ্যান্ড চিকসেও অ্যাপ্লাই করে নিব হাইলাইটার। সবসময়ের মতো দুইটা মিক্স করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এইটাতে গ্লোটা খুব ভালো আসে অ্যান্ড দেখতেও ভালো লাগে। নোজটা হাইলাইট করে নিলাম, এইবার নোজটা একটু শার্প লাগবে, ব্রোনজিংটা এত বেশি বোঝা যাবে না। চোখটা একটু ইনকমপ্লিট লাগছে, দ্যাটস ওয়াই আমি একটা নুড কাজল ইউজ করে নিচ্ছি। আগে করতে ভুলে গেছিলাম, দ্যাটস ওয়াই এখন করে নিব। লুক অলমোস্ট ডান, এবার জাস্ট লিপস্টিকের জন্য লিপ লাইনার অ্যাপ্লাই করে নেব।
গার্নিসের একটা লিপস্টিক ইউজ করে নিব। এটা শেডটা একটু ডার্ক। লিপস্টিক ডান, ল্যাশটা অ্যাপ্লাই করে আমি আসতেছি। And here is the final look. Hope you guys will like it. So thank you for watching. Allah Hafiz. Bye.